নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 20 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 20 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মেষ রাশির জাতক জাতিকার জন্য এক নতুন সময় আসতে চলেছে। 20 জুলাই থেকে শুরু হচ্ছে এক বিরাট রাজযোগের সূচনা। কারণ এই সময়ের মধ্যে আপনাদের জীবনে এক নয়, দুইটি বিরল যোগের সৃষ্টি হতে চলেছে। পৃথিবীর অনেক ঘূর্ণনের পর 500 বছরের এক দুর্লভ গ্রহগত অবস্থানের মাধ্যমে ভাগ্যের সাথে শুরু হতে চলেছে সংগ্রামের অবসান। এতদিন ধরে যে কষ্ট, পরিশ্রম, আর্থিক টানাপোড়েন এবং জীবনের ওঠাপড়ার মধ্য দিয়ে গেছেন, এখন সেই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে। এবার ভাগ্যের লড়াই হবে ভিন্নভাবে। কারণ এবার আপনার পাশে রয়েছেন ভাগ্য বিধাতা স্বয়ং। আর সেই কারণেই বলছি, প্রস্তুত থাকুন। ঈশ্বর নিজে এবার আপনাদের হাত ধরে চলেছেন। এই সময়ে আপনার জন্ম রাশিতে বিরাট দুটি যোগের সৃষ্টি হবে। প্রথমটি হচ্ছে গজলক্ষ্মী যোগ। এই যোগ যখন কারো কুণ্ডলিতে তৈরি হয়, তখন সেই ব্যক্তি জীবনে অর্থ, সম্মান, যশ, প্রভাব এবং ভাগ্যের এমন এক সিঁড়ি বেয়ে উপরে উঠে যান, যেখানে পৌঁছানো সাধারণ মানুষের পক্ষে সহজ হয় না। দ্বিতীয় যে রাজযোগটি গঠিত হচ্ছে, তা হল হংস মহাপুরুষ রাজযোগ। এটি পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে অন্যতম। যখন বৃহস্পতির শক্তি সবচেয়ে প্রভাবশালী অবস্থায় থাকে এবং বিশেষভাবে কেন্দ্রস্থানে বা উচ্চ রাশিতে অবস্থান করে, তখন এই যোগের সৃষ্টি হয়। এই যোগ জাতকের জীবনে আনে অলৌকিক সাফল্য, আধ্যাত্মিক উন্নতি এবং রাজসিক প্রতিষ্ঠা। বন্ধুরা, এতদিন হয়তো আপনারা মনে করেছেন জীবন শুধুই সংগ্রামের নাম, ভাগ্য যেন কাঁটার মালা। কিন্তু এবার এই মালা ফুলে ভরে যাবে। কারণ যে দুইটি যোগ তৈরি হচ্ছে, এই দুইটির ফলে আপনার জীবনে ঘটতে চলেছে কিছু বিশেষ ঘটনা। অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। যেসব কাজ এতদিন আটকে ছিল, যেসব অর্থ আটকে ছিল, সেগুলি এবার মুক্ত হতে শুরু করবে। ব্যবসা বা চাকরিতে যারা দীর্ঘদিন ধরে একঘেয়ে জীবন যাপন করছেন, তাদের জন্য হঠাৎ করেই নতুন দরজা খুলে যাবে। যারা মামলায় জড়িয়ে পড়েছেন, তাদের জন্য আশার আলো দেখা যাবে। কারণ এই সময় আপনার বিচারক গ্রহের উপর শুভ প্রভাব পড়বে। পারিবারিক জীবনে সুখের প্রবাহ দেখা যাবে। সংসারে শান্তি আসবে। পূর্বের ভুল বোঝাবুঝি দূর হবে। সম্পর্কগুলো আবার নতুনভাবে গড়ে উঠবে। আধ্যাত্মিক উন্নতি ঘটবে। এই সময় আপনি নিজেই অনুভব করবেন কোনো এক অলৌকিক শক্তি আপনার সঙ্গে রয়েছেন। বারবার মনে হবে কারো হাত আপনার মাথায় আশীর্বাদ হয়ে রয়েছে। বন্ধুরা, মনে রাখবেন, জীবনের এই পরিবর্তন কোনো সাধারণ পরিবর্তন নয়। এটি হচ্ছে ভাগ্যের দোলাচলে এক নতুন অধ্যায়ের সূচনা। আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক সময় কেঁদেছেন, ভাগ্যের কাছে অনেকবার হেরে গেছেন। কখনো রাতের ঘুম ভেঙে উঠে ভাবছেন, এত কষ্ট কেন? কিন্তু এবার আর সেই কষ্ট থাকবে না। কারণ এবার ঈশ্বর নিজে আপনাকে এগিয়ে নিয়ে যাবেন। এই সময় গ্রহ নক্ষত্রের যে পরিবর্তন ঘটবে, সেটি হচ্ছে বৃহস্পতি দেবতা বিশেষভাবে আপনার পক্ষে কাজ করবেন। বৃহস্পতি দেব যখন কর্ক রাশি থেকে কুম্ভ রাশির দিকে চলতে শুরু করবেন, তখন গঠন হবে হংস মহাপুরুষ রাজযোগ। অন্যদিকে লক্ষ্মী দেবীর আশীর্বাদে গজলক্ষ্মী যোগ তৈরি হবে। এই যোগ তৈরি হলে জীবনে অর্থনৈতিক স্থিতি এমনভাবে তৈরি হয়, যা জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। অর্থ আসে, জমে, বাড়ে এবং জীবনের সুখ শান্তি স্থায়ী হয়। বন্ধুরা, এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটবে যা হয়তো আগে স্বপ্নেও ভাবেননি। একদিন সকালে উঠে যখন দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়েছে, তখন বুঝবেন, হ্যাঁ, এটা সেই বিশেষ সময়। এই যোগের কারণে অনেক জাতক জাতিকার জীবনে ঘটবে সম্পত্তির ব্যাপারে বড় ধরনের লাভ। জমি, বাড়ি, ফ্ল্যাট, নতুন গাড়ি কেনার সুযোগ আসবে।
কিছু মানুষের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে লাভ হবে, আবার কারো ক্ষেত্রে পুরনো বন্ধ হওয়া টাকা ফিরে আসবে। বন্ধুরা, জীবন সব সময় একরকম থাকে না। কখনো রাত আসে, কখনো দিন আসে। এতদিন ধরে আপনি রাতের মধ্য দিয়ে গেছেন, এবার দিন উঠবে। এখন আপনার জীবনে সেই নতুন সূর্যোদয়ের সময় এসেছে। এই সময় অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আসবে মানসিক শান্তি। এতদিন যেসব দুশ্চিন্তা আপনাকে গ্রাস করেছিল, এবার তা ধীরে ধীরে মিলিয়ে যাবে। কারণ বৃহস্পতি ও চন্দ্রের অবস্থান আপনার মনে এনে দেবে স্থিতি। আপনি হয়তো ভাবছেন, জীবনের যেসব বাধা এতদিন ছিল সেগুলো কি একেবারেই চলে যাবে? বন্ধুরা, উত্তর হল হ্যাঁ। কারণ এই দুইটি যোগ যখন একসাথে তৈরি হয়, তখন জীবনে বাধা বিপত্তির অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই সময়ে যাদের জীবনে পড়াশোনা নিয়ে সমস্যা ছিল, তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে যাবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা বা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রেও আসবে নতুন বিনিয়োগের সুযোগ। হঠাৎ করে কারো সঙ্গে বন্ধুত্ব হবে, যিনি আপনার জীবনে উন্নতির এক বড় সিঁড়ি হয়ে দাঁড়াবেন। এছাড়াও কিছু জাতকের জীবনে পুরনো শত্রু পরাস্ত হবে। যারা আপনার পিছনে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছিল, তারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে যাবে। এই সময় আপনার শত্রুদের পরাজয় অনিবার্য। এই সময় আপনি যদি ব্যবসার জন্য নতুন কিছু শুরু করতে চান, তাহলে সেটা করার উপযুক্ত মুহূর্ত। কারণ বৃহস্পতি ও শুক্রের দৃষ্টি আপনার দ্বিতীয় ও একাদশ ঘরে পড়ছে। এর ফলে অর্থ প্রবাহ বাড়বে। যাদের বহুদিন টাকা আটকে ছিল, সেই টাকা এবার ফিরে আসবে। কেউ কেউ ভাগ্যের জোরে সম্পূর্ণ নতুন জীবন পেতে পারেন। হয়তো নতুন বাড়ি, গাড়ি বা জমি কেনার সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত যদি এই সময় নেন, তাহলে তা আপনার জন্য শুভ হবে। বাড়ির মধ্যে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তারা সুস্থতার দিশা পাবেন। হংস মহাপুরুষ যোগ শারীরিক এবং মানসিক আরোগ্যের প্রতীক। তাই এই সময়ে আপনি স্বাস্থ্যগত দিক থেকেও অনেকটা উন্নতি অনুভব করবেন। অনেকে হয়তো ভাবছেন, এতদিন তো ভাগ্য কাঁটার মতো বিঁধে ছিল, হঠাৎ করে এত উন্নতি কি সম্ভব? বন্ধুরা, গ্রহের অবস্থান বদলালে ভাগ্যের দোলাচলও বদলে যায়। এবারের এই পরিবর্তন 500 বছরের মধ্যে এক বিরল ঘটনা। অনেক সময় জীবনে এমন সময় আসে, যখন ভগবান নিজে চলার রাস্তা খুলে দেন। এই সময়ের মধ্যেই আপনার জীবনে সেই অলৌকিক দরজা খুলতে চলেছে। কিছু জাতকের জীবনে দেখা দেবে বিদেশ যাত্রার সুযোগ। পাসপোর্ট সংক্রান্ত সমস্যা, ভিসা সংক্রান্ত জটিলতা সব কেটে যাবে। যারা দীর্ঘদিন ধরে বাইরে যাওয়ার ইচ্ছা রাখছেন, তারা এবার নতুন খবর পেতে চলেছেন। বিশেষ করে যারা সৃজনশীল কাজে যুক্ত, যেমন গান, নাচ, অভিনয়, চিত্রশিল্প, তাদের জন্য এই সময় নিয়ে আসবে খ্যাতি। বড় সুযোগ আসবে। কিছু মানুষের ক্ষেত্রে মিডিয়া বা অনলাইনের মাধ্যমে পরিচিতি বাড়বে। বন্ধুরা, এই সময় আপনারা চাইলে কোনো নতুন ব্যবসায় হাত দিতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে আবার মিলে কাজ শুরু করতে পারেন। কারণ এই সময়ে সংযোগে দেখা যাচ্ছে, পুরনো সম্পর্ক নতুনভাবে ফিরে আসবে। পারিবারিক জীবনে যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহে ভুগছিলেন, তাদের জন্যও সুখবর আছে। কারণ এই যোগ মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতির যোগ। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়বে। কেউ কেউ সন্তানের জন্য দীর্ঘদিন ধরে যেসব সমস্যা অনুভব করছিলেন, যেমন পড়াশোনার সমস্যা, স্বাস্থ্য সমস্যা বা বিদেশে পাঠানো নিয়ে চিন্তা, তাও এবার কেটে যাবে। বন্ধুরা, মনে রাখবেন, এই সময় আপনার জীবনে দুইটি যোগ একই সাথে কাজ করছে। তাই জীবনের সব ক্ষেত্রেই উন্নতির ছোঁয়া পাবেন। কেউ কেউ হয়তো পুরনো ঋণ পরিশোধ করে শান্তি পাবেন। আবার কারো ক্ষেত্রে ব্যবসার বকেয়া টাকা উঠে আসবে। এই সময় নিজেকে প্রস্তুত রাখুন। কারণ ঈশ্বর যখন সুযোগ দেন, তখন তা গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। নতুন সুযোগ এলে তা গ্রহণ করুন। পিছিয়ে যাবেন না। এই সময়ে যারা মেষ রাশির জাতক জাতিকা, তারা যদি ভগবান শিবের পূজা করেন, রুদ্রাভিষেক করেন, তাহলে এই সময়ের ফল আরো বেশি শুভ হয়ে উঠবে।
এই সময়ে শনিবার ও বৃহস্পতিবার কিছুটা বিশেষ গুরুত্ব পাবে। এই দিনগুলোয় আপনি যদি কিছু দান করেন বা দরিদ্রের পাশে দাঁড়ান, তাহলে ভাগ্যের দিক থেকে আরও উন্নতি হবে। ভাগ্য যখন জাগে তখন জীবনে নতুন দরজা খুলে যায়। এতদিন ধরে যে কষ্ট ছিল তা দূর হবে। শত্রু দুর্বল হবে। সম্পত্তির যোগ আসবে। আয়ের উৎস বাড়বে। আর সবচেয়ে বড় কথা, জীবনে শান্তি আসবে। এই সময়ের মধ্যে কিছু জাতক জাতিকার জীবনে হঠাৎ করেই সরকার পক্ষের সঙ্গে যোগাযোগ হবে। কোনো সরকারি সুযোগ বা সহযোগিতা আসতে পারে। হয়তো পুরনো কোনো আবেদন যা অনেক দিন আটকে ছিল সেটি এবার মঞ্জুর হবে। অনেকের জীবনে পুরনো সম্মান ফিরে আসবে। কেউ যদি জীবনে অন্যায়ভাবে সম্মান হারিয়েছিলেন, তাহলে এবার সেই সম্মান ফিরবে। সামাজিকভাবে আপনি আবার নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। এই সময় আপনার আশেপাশের মানুষরাও বদলে যাবে। যারা আগে আপনাকে হেয় করেছে তারা এবার আপনার পাশে দাঁড়াবে। কারণ ভাগ্য যখন বদলায় তখন মানুষের মনোভাবও বদলে যায়। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাবে নতুন নেতৃত্বের সুযোগ আসবে। অফিসে পদোন্নতি হতে পারে। ব্যবসায় নতুন দায়িত্ব আসবে। কেউ কেউ হয়তো নতুন কর্মচারী নিয়োগ করবেন। এই সময়ের একটি বড় লক্ষণ হল অলৌকিকভাবে বাধা সরবে। আপনি যেটা ভাববেন সেটাই ঘটবে। মনে মনে যা চাইবেন সেটার জন্য পরিস্থিতি এমনভাবে তৈরি হবে যেন ভগবান নিজে আপনার জন্য ব্যবস্থা করছেন। এই সময় যদি আপনি ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করেন, তাহলে আরও আশীর্বাদ আসবে। বিশেষ করে শিব পূজা, বিষ্ণু স্তোত্র পাঠ এবং পিতৃপুরুষের জন্য কিছু করা, এই সব করলে ভাগ্যের দ্বার আরও খুলে যাবে। বিদেশে যারা বসবাস করছেন তাদের জন্য এই সময় সুখের বার্তা নিয়ে আসবে। হয়তো বহুদিনের ভিসা জটিলতা কেটে যাবে। কেউ কেউ স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। আপনারা যদি কোনো মামলা মোকদ্দমায় আটকে থাকেন, তাহলে সেই সমস্যা কেটে যাবে। আদালতের রায় আপনার পক্ষে আসবে। বিশেষ করে যদি মামলাটি জমি জায়গা বা অর্থ সংক্রান্ত হয়, তাহলে এই সময় আপনার জয় নিশ্চিত। অনেক সময় আমরা জীবনে এমন পরিস্থিতির মধ্যে থাকি যখন চারদিক অন্ধকার মনে হয় কিছুই আর ঠিকঠাক হবে না। বন্ধুরা, এবার সেই অন্ধকার কেটে যাবে। কারণ বৃহস্পতি ও শুক্রের সম্মিলিত শক্তি জীবনে আলোর রেখা টেনে আনবে। আপনার ভাগ্যে এই সময় প্রেমেরও নতুন অধ্যায় শুরু হতে পারে। যদি কারো জীবনে প্রেমের সম্পর্ক না থাকে, তবে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় শুভ। পাত্রপাত্রের সন্ধান সহজ হবে। এমন একজনের সঙ্গে বিয়ের কথা হবে যিনি সত্যিকারের উপযুক্ত। এই সময় আপনার মুখের কথা ও চিন্তার শক্তি বাড়বে। অনেকের জীবনে বক্তৃতা, উপদেশ দেওয়া বা কাউন্সেলিং এর সুযোগ আসবে। নিজের কথা দিয়ে অন্যকে সাহায্য করতে পারবেন। যারা শিক্ষকতা, ওকালতি, মিডিয়া বা সাংবাদিকতায় যুক্ত তাদের জন্য এই সময় সুবর্ণ সুযোগ নিয়ে আসবে। কারণ বৃহস্পতির প্রভাব এই সব ক্ষেত্রকে উন্নতির পথে নিয়ে যায়। এই সময়ের মধ্যে হঠাৎ করেই এমন কিছু ঘটনা ঘটবে যা হয়তো আগে আপনি ভাবেননি। যেমন কোনো পুরনো বন্ধুর কাছ থেকে সাহায্য আসবে। কেউ আপনার জীবনে এমনভাবে ফিরবে যে আপনার উন্নতিতে বড় ভূমিকা নেবে। আপনার ভাগ্যের রথ এবার গতি পাবে। এতদিন আটকে ছিল যে কাজগুলো, সেগুলো নিজে থেকেই চলতে শুরু করবে। কোনো কিছু জোর করে করতে হবে না। পরিস্থিতি আপনাকে নিজে থেকেই সামনে নিয়ে আসবে। কেউ কেউ এই সময় মানসিক প্রশান্তি পাবে। জীবনে যে অবসাদ বা হতাশা ছিল তা ধীরে ধীরে কেটে যাবে। আনন্দ ফিরে আসবে। এই সময় কর্মফল খুব তাড়াতাড়ি আপনার সামনে আসবে। তাই ভালো কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান, দান করুন, কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফোটান। এই সময় যারা ধ্যান করেন, যোগ ব্যায়াম করেন বা সাধনা করেন তারা বিশেষ ফল পাবেন। কারণ এই সময় আধ্যাত্মিক উন্নতির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ভাগ্য এবার এমনভাবে কাজ করবে যা হয়তো আপনি কখনো ভাবেননি। জীবনে নতুন রাস্তা খুলবে।
সম্মান, অর্থ, সম্পর্ক এবং আধ্যাত্মিক শান্তি সবকিছুই একসঙ্গে আসবে।